ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। আমি সৌরভ স্যার তোমাদের সঙ্গে চলে এসেছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সেশন নিয়ে, যেখানে আমরা ইংলিশের ওয়ান ওয়ার্ডের উপরে কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। স্টাডি রিলেটেড যে সমস্ত ওয়ান ওয়ার্ড আছে সেগুলো আমরা একটা জায়গায় করেছি এবং যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো দেখে নেওয়া যাক আমাদের স্টাডি রিলেটেড যে আমাদের ওয়ান ওয়ার্ড গুলো আজকে নিয়ে এসেছি। আমরা ফার্স্ট কি আসছে দেখে নিই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, স্টাডি, অর্থাৎ কোন বিষয় নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, এটাকে আমরা এক কথায় কি বলবো। ঠিক আছে, চলো দেখে নিই ফার্স্ট আমরা কি আসছে। নাম্বার ওয়ান প্রথমে আমরা দেখে নিই, বলছে স্টাডি অফ ম্যান, অর্থাৎ স্টাডি অফ ম্যান মানুষ নিয়ে পড়াশোনা বা হিউম্যান কালচার নিয়ে পড়াশোনা, তাকে আমরা বলি অ্যানথ্রোপোলজি। কি বলে অ্যানথ্রোপোলজি? একে বাংলায় কি বলে দেখো, নৃতত্ত্ববিদ্যা। নৃতত্ত্ববিদ্যা মানে হচ্ছে অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, স্টাডি অফ ম্যানকে আমরা কি বলছি? অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ববিদ্যা। ঠিক আছে, অর্থাৎ অ্যানথ্রোপোলজি হচ্ছে আমরা একটা সাবজেক্ট যেখান থেকে আমরা মানুষ এবং মানুষের বিবর্তনের যে ইতিহাস, ইভলিউশন, হিস্ট্রি অফ ইভলিউশন, সেগুলো সম্পর্কে আমরা জানতে পাই, তাকে আমরা বলছি বাংলায় নৃতত্ত্ববিদ্যা বা অ্যানথ্রোপোলজি। এরপরে কি বলছে, স্টাডি অফ রেসেস। রেস মানে কিন্তু জাতির কথা বলছে, জাতি নিয়ে পড়াশোনাকে কি বলছে? ইথনোলজি। কি বলছে? ইথনোলজি। ETHNOLOGY, ইথনোলজি কাকে বলছে? স্টাডি অফ রেস মানে জাতি নিয়ে পড়াশোনা। এরপরে কি বলছে, স্টাডি অফ দ্য বডি, কোন শরীর বা বডি নিয়ে পড়াশোনাকে কি বলছে? ফিজিওলজি। ফিজিওলজি মানে হচ্ছে শারীরবিদ্যা। তাহলে এখানে আমাদের তিনটে ওয়ান ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক। একটা হচ্ছে মানুষ নিয়ে পড়াশোনা বা মানুষের বিবর্তনের ইতিহাস নিয়ে পড়াশোনাকে বলছে অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ববিদ্যা, জাতি নিয়ে পড়াশোনাকে বলছে ইথনোলজি, আর মানুষের হিউম্যান বডি নিয়ে পড়াশোনাকে বলছে ফিজিওলজি। ঠিক আছে, এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখি নেক্সট আমাদের কি আসছে স্লাইডে। পরবর্তী দেখো কি লেখা আছে, আরো তিনটে ব্যাক টু ব্যাক স্টাডি রিলেটেড আমাদের ওয়ান ওয়ার্ডে আছে। প্রত্যেকেই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, কেউ স্কিপ করবে না এবং আশা করি এখান থেকে পরীক্ষায় তোমরা 100% কমন পাবেই পাবে। দেখো কি বলছে, স্টাডি অফ অ্যানিমালস মানে প্রাণী নিয়ে পড়াশোনাকে কি বলছে? জুলজি। স্টাডি অফ বার্ডস পরীক্ষায় অনেকবার এসছে। পাখি নিয়ে পড়াশোনাকে বলছে অর্নিথোলজি মানে পক্ষী তত্ত্ব বা পাখি নিয়ে পড়াশোনা। পরে বলছে স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিং, কোন প্রাচীন জিনিস নিয়ে পড়াশোনাকে কি বলছে? আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ববিদ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমরা তিনটে জিনিস শিখলাম। স্টাডি অফ অ্যানিমালস মানে প্রাণী নিয়ে পড়াশোনাকে বলছে জুলজি, স্টাডি অফ বার্ডস পাখি নিয়ে পড়াশোনাকে বলছে অর্নিথোলজি, স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিং প্রাচীন জিনিস নিয়ে পড়াশোনাকে বলছে আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ্যা। এর পরবর্তী স্লাইডে দেখি নেক্সট আমাদের কি আসছে স্টাডি নিয়ে। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু অর্ধেক পড়া কিন্তু এখানে হয়ে যাবে। নেক্সট কি বলছে, স্টাডি অফ ডেরিভেশন অফ ওয়ার্ডস। আচ্ছা, ডেরিভেশন মানে কি? উৎস। ডেরিভেশন কথা মানে হচ্ছে উৎস বা উৎপত্তি, অর্থাৎ কোন শব্দের উৎপত্তি নিয়ে পড়াশোনাকে আমরা কি বলছি? ইটিমোলজি। ইটিমোলজি হচ্ছে শব্দের উৎস নিয়ে পড়াশোনা। যদি এখানে ইনসেক্ট থাকতো, ইনসেক্ট যদিও সেটা আছে, পরে আমরা দেখে নিচ্ছি। ইনসেক্ট মানে হচ্ছে এন্টোমোলজি। এন্টোমোলজি হচ্ছে স্টাডি অফ পতঙ্গ বা ইনসেক্ট। ঠিক আছে, পতঙ্গ নিয়ে পড়াশোনা বলছে এন্টোমোলজি, আর ওয়ার্ড নিয়ে পড়াশোনা বলছে ইটিমোলজি। এই দুটো ওয়ার্ড মাথায় রাখবে, কেউ গুলিয়ে ফেলবে না। এরপরে কি বলছে, স্টাডি অফ হিউম্যান ডিজিজ, মানুষের রোগ জ্বালা নিয়ে পড়াশোনাকে কি বলছে? প্যাথোলজি। মানুষের রোগ জ্বালা নির্ণয় বা রোগ জ্বালা নিয়ে পড়াশোনা বা হিউম্যান ডিজিজ নিয়ে পড়াশোনাকে বলছে প্যাথোলজি। এরপর হচ্ছে স্টাডি অফ হিউম্যান ব্রেন, মানুষের মস্তিষ্ক নিয়ে পড়াশোনাকে বলছে ব্রেনিওলজি। মস্তিষ্ক নিয়ে পড়াশোনাকে কি বলছে? ব্রেনিওলজি। ঠিক আছে, তাহলে এখানে আমরা তিনটে ওয়ান ওয়ার্ড ব্যাক টু ব্যাক শিখলাম। তাহলে স্টাডি অফ ডেরিভেশন অফ ওয়ার্ডস মানে শব্দের উৎস নিয়ে পড়াশোনাকে বলছে ইটিমোলজি, ইনসেক্ট হলে হয়ে যাবে এন্টোমোলজি, মানুষের রোগ জ্বালা নিয়ে পড়াশোনাকে বলছে প্যাথোলজি, আর অবশ্যই হিউম্যান ব্রেন নিয়ে পড়াশোনাকে বলছে ব্রেনিওলজি। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন কি বলছে। পরবর্তী দেখো কি লেখা আছে, স্টাডি অফ হিউম্যান নার্ভস, অর্থাৎ নার্ভ কথা মানে হচ্ছে স্নায়ু। এখানে হিউম্যান লেখাটা দুবার হয়ে গেছে, তাহলে মানুষের নার্ভ বা স্নায়ু নিয়ে পড়াশোনাকে বলছে নিউরোলজি মানে হচ্ছে স্নায়ুবিদ্যা। স্টাডি অফ হিউম্যান গ্ল্যান্ডস, গ্ল্যান্ডস মানে হচ্ছে গ্রন্থি, গ্রন্থি নিয়ে পড়াশোনাকে বলছে অ্যাডিনোলজি। আর স্টাডি অফ হিউম্যান হার্ট, মানুষের হার্ট বা
আমাদের হার্ট নিয়ে পড়াশোনাকে বলছে কার্ডিওলজি, ঠিক আছে, হার্ট নিয়ে পড়াশোনাকে বলছে কার্ডিওলজি, নার্ভ নিয়ে পড়াশোনাকে বলছে নিউরোলজি, আর অবশ্যই গ্ল্যান্ড নিয়ে পড়াশোনাকে বলছে অ্যাডিনোলজি, ঠিক আছে। এগুলো সবই মানুষের হিউম্যান বডি রিলেটেড বিভিন্ন অর্গান, সেগুলো নিয়ে পড়াশোনাকে কি বলে, পরীক্ষায় খুবই আসে, তাই তিনটে অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী দেখি নেক্সট আমাদের সামনে কি আসছে, স্টাডি অফ হিউম্যান সেলস, অর্থাৎ মানুষের যে সেলস আছে, কোষ আছে, কোষ নিয়ে পড়াশোনাকে বলছে সাইটোলজি, হিউম্যান টিথ, মানুষের দাঁত নিয়ে পড়াশোনাকে বলছে ডেন্টিস্ট্রি বা ওডোন্টোলজি। পরীক্ষায় দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, ডেন্টিস্ট্রিও থাকতে পারে, ওডোন্টোলজিও থাকতে পারে। এরপর হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ এমব্রায়োস, এমব্রায়োস কথা মানে হচ্ছে ভ্রূণ, এমব্রায়োস কথা মানে হচ্ছে ভ্রূণ, মানে এমব্রায়ো বা ভ্রূণ নিয়ে পড়াশোনাকে বলছে এমব্রায়োলজি, ঠিক আছে। তাহলে এখানে মানুষের কোষ নিয়ে পড়াশোনাকে বলছে সাইটোলজি, মানুষের দাঁত নিয়ে পড়াশোনাকে বলছে ডেন্টিস্ট্রি বা ওডোন্টোলজি, আর ভ্রূণ নিয়ে পড়াশোনাকে বলছে এমব্রায়োলজি, ঠিক আছে। এই তিনটে মাথায় রাখবে। পরবর্তী দেখি নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আসছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজ মানে যেগুলো সংক্রামিত রোগ, তাহলে সংক্রামিত রোগ নিয়ে পড়াশোনাকে বলছে এপিডেমিওলজি। এপিডেমিওলজি মানে হচ্ছে আমাদের রোগ জ্বালা, যে সমস্ত রোগগুলো সংক্রামক ব্যাধি। এছাড়া স্টাডি অফ জিন, জিন নিয়ে পড়াশোনাকে বলছে জেনেটিক্স বা জিন তত্ত্ব। দ্য স্টাডি অফ ওল্ড পিপল অ্যান্ড দেয়ার ডিজিজ, পুরনো মানুষজন, বৃদ্ধ মানুষজন এবং তাদের রোগ জ্বালা নিয়ে পড়াশোনাকে বলছে জেরিয়াট্রিক্স। যদি এটা এজ হয়, ওল্ড পিপল হলে ওল্ড, রোগ হলে হচ্ছে আমাদের ওল্ড পিপল, বা ডিজিজ হলে জেরিয়াট্রিক্স বা জেরন্টোলজি, যে কোনো একটা অপশন থাকবে। ওল্ড পিপল অ্যান্ড ওল্ড ডিজিজ বা দেয়ার ডিজিজ, তাহলে জেরিয়াট্রিক্স বা জেরন্টোলজি। বাট স্পেসিফিক্যালি ওল্ড এজ থাকলে তোমরা জেরন্টোলজিতে টিক দেবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ছিল ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে পড়াশোনাকে বলছি এপিডেমিওলজি, জিনস নিয়ে পড়াশোনাকে জেনেটিক্স, আর ওল্ড পিপল বা তাদের এজ বা তাদের রোগ জ্বালা নিয়ে পড়াশোনাকে বলছে জেরিয়াট্রিক্স বা জেরন্টোলজি। নেক্সট আমাদের কি লেখা আছে, সায়েন্টিফিক স্টাডি অফ ব্লাড, অর্থাৎ ব্লাড নিয়ে পড়াশোনাকে বলছে হেমাটোলজি, রক্ত নিয়ে পড়াশোনাকে বলছে হেমাটোলজি। এছাড়া বলছে সায়েন্স অফ ফুড, খাবারের সংক্রান্ত যে বিজ্ঞান এবং সেই খাবারের কোনো প্রভাব আছে কিনা হেলথের উপরে, এটা নিয়ে পড়াশোনাকে বলছে নিউট্রিশন। নিউট্রিশনের যদিও বাংলা মানে হচ্ছে পুষ্টি বিজ্ঞান, ঠিক আছে, নিউট্রিশন হচ্ছে পুষ্টি বিজ্ঞান। আচ্ছা, আর কি লেখা আছে, সায়েন্টিফিক স্টাডি অফ ক্যান্সার, ক্যান্সার নিয়ে পড়াশোনাকে বলছে অঙ্কোলজি, ঠিক আছে, ক্যান্সার নিয়ে পড়াশোনাকে বলছে অঙ্কোলজি। সায়েন্টিফিক স্টাডি অফ ব্লাড কে আমরা বলছি হেমাটোলজি, মানে রক্তবিদ্যা। আচ্ছা, খাবারের যে বিজ্ঞান আছে বা তার ইফেক্ট কি আছে হেলথের উপরে, সেটা নিয়ে পড়াশোনা বলছে নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান। আর সায়েন্টিফিক স্টাডি অফ ক্যান্সার, ক্যান্সার নিয়ে পড়াশোনাকে বলছে অঙ্কোলজি, ঠিক আছে। নেক্সট আমরা দেখি পরবর্তী আমাদের স্লাইডে কি আসছে, নেক্সট বলছে সায়েন্টিফিক স্টাডি অফ চিলড্রেন, অর্থাৎ বাচ্চা শিশুদের নিয়ে পড়াশোনাকে বলছে পেডিয়াট্রিক্স। সায়েন্টিফিক স্টাডি অফ ইউরিনারি সিস্টেম, অর্থাৎ মূত্রনালী সংক্রান্ত যে যে পদ্ধতি আছে সেই ব্যবস্থাকে আমরা বলছি ইউরোলজি। আর সায়েন্টিফিক স্টাডি অফ ভাইরাস, ভাইরাস নিয়ে পড়াশোনাকে বলছে ভাইরোলজি, ঠিক আছে, ভাইরাস নিয়ে পড়াশোনাকে বলছে ভাইরোলজি। ইউরিনারি সিস্টেম নিয়ে পড়াশোনাকে বলছে ইউরোলজি। আর চিলড্রেন নিয়ে পড়াশোনাকে বলছে পেডিয়াট্রিক্স, ঠিক আছে। তাই তুমি জানাচ্ছে বাচ্চাদের ডাক্তার হয় তাহলে বলে পেডিয়াট্রিশিয়ান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখি কি বলছে, সায়েন্টিফিক স্টাডি অফ আইস, মানে চোখ নিয়ে পড়াশোনাকে কি বলছে অপথ্যালমোলজি। অপথ্যালমোলজি ইজ দ্য স্টাডি অফ আইস, হিউম্যান আইস স্পেশালি, তাকে বলছে অপথ্যালমোলজি। স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি, মানুষের দৈহিক যে গঠন আছে সেটা নিয়ে পড়াশোনাকে কি বলছে অ্যানাটমি। অ্যানাটমি ইজ দ্য স্টাডি, যেখানে স্ট্রাকচার অফ বডি নিয়ে মানুষের শরীরের গঠন বা শারীরিক গঠন নিয়ে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ নোজ, নাক নিয়ে পড়াশোনাকে কি বলছে রাইনোলজি, ঠিক আছে। তো এখানে আমরা ব্যাক টু ব্যাক তিনটে স্টাডি পেলাম, একটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ আইস, চোখ নিয়ে পড়াশোনাকে বলছে অপথ্যালমোলজি। হিউম্যান স্ট্রাকচার বা বডি স্ট্রাকচার নিয়ে পড়াশোনাকে বলছে অ্যানাটমি। আর নেক্সট সায়েন্টিফিক স্টাডি অফ নোজ, নাক নিয়ে পড়াশোনাকে বলছে রাইনোলজি, ঠিক আছে। নেক্সট আমরা দেখি স্টাডি রিলেটেড, আমরা ওয়ান ওয়ার্ডে আছি, প্রত্যেকেই ভিডিওটা স্কিপ করবে না, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। নেক্সট কি বলছে আমাদের সায়েন্টিফিক স্টাডি অফ ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম নিয়ে পড়াশোনাকে বলছে ইমিউনোলজিক্যালি, ঠিক আছে। ইমিউন সিস্টেম মানে হচ্ছে প্রতিরোধক যে ব্যবস্থা আছে মানুষের দেহে। সায়েন্টিফিক স্টাডি অফ হেয়ার,
চুল নিয়ে পড়াশোনাকে বলে ট্রিকোলজি। ট্রিকোলজি ইজ দ্য স্টাডি অফ হেয়ার। and next স্টাডি অফ লিভার বা গল ব্লাডার বা প্যানক্রিয়াস, অর্থাৎ প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, বা গল ব্লাডার বা লিভার নিয়ে পড়াশোনাকে বলছে হেপাটোলজি। ঠিক আছে, তাহলে হচ্ছে লিভার বা গল ব্লাডার বা প্যানক্রিয়াস নিয়ে পড়াশোনাকে বলছে হেপাটোলজি, চুল নিয়ে পড়াশোনাকে বলছে ট্রিকোলজি, আর অবশ্যই ইমিউন সিস্টেম নিয়ে পড়াশোনাকে বলছে ইমিউনলজি। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই পরবর্তী কি আসছে। স্টাডি অফ এয়ার অর্থাৎ কান নিয়ে পড়াশোনাকে বলছে ওটোলজি, বা এটা লিখতে পারো অরালও লিখতে পারো, অরাল AURL অরাল, বা লিখতে পারো অরিকিউলার, অরিকিউলার বা অরাল, যেটা হচ্ছে স্টাডি অফ এয়ার বা মানে হচ্ছে কান নিয়ে পড়াশোনা। নেক্সট স্টাডি অফ পাম, পাম মানে হচ্ছে হাতের তালু নিয়ে পড়াশোনাকে কি বলছে চিরোলজি। নেক্সট স্টাডি অফ বোনস, হাড় নিয়ে পড়াশোনাকে বলছে অস্টিওলজি। তাহলে স্টাডি অফ বোনস মানে হাড় নিয়ে পড়াশোনাকে বলছে অস্টিওলজি, স্টাডি অফ পাম নিয়ে পড়াশোনাকে বলছে চিরোলজি, আর স্টাডি অফ ইয়ার মানে কান নিয়ে পড়াশোনাকে বলছে ওটোলজি। ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো আমাদের সবই হচ্ছে হিউম্যান অর্গানের বিভিন্ন অংশ নিয়ে পড়াশোনা, যেগুলো পরীক্ষায় এসেই থাকে। নেক্সট হচ্ছে স্টাডি অফ নেলস, নখ নিয়ে পড়াশোনাকে বলছে কসমেটোলজি, স্টাডি অফ স্কিন নিয়ে পড়াশোনাকে বলছে ডার্মেটোলজি, স্টাডি অফ টিস্যু নিয়ে পড়াশোনাকে বলছে হিস্টোলজি। টিস্যু মানে হচ্ছে কলা। ঠিক আছে, অনেকগুলো কোষ দিয়ে কি তৈরি হয়, কলা তৈরি হয়। তাহলে স্টাডি অফ টিস্যু কে বলছে হিস্টোলজি, স্টাডি অফ স্কিন কে বলছে ডার্মেটোলজি, আর স্টাডি অফ নেলস কে বলছে কসমেটোলজি। ঠিক আছে, কসমেটোলজি, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি বলছে স্টাডি অফ চেস্ট, অর্থাৎ মানুষের বুক বা রেসপিরেটরি ট্র্যাক নিয়ে পড়াশোনাকে বলছে পালমোনোলজি, এটা হবে পালমোনোলজি। স্টাডি অফ ফিমেল রিপ্রোডাকশন, অর্থাৎ মহিলাদের যে জননতন্ত্র বা জনন ক্ষমতা সেটা নিয়ে পড়াশোনাকে বলছে গাইনেকোলজি। অ্যান্ড স্টাডি অফ হিউম্যান মাইন্ড, মানুষের মস্তিষ্ক নিয়ে পড়াশোনাকে বলছে সাইকোলজি, মানে হচ্ছে মনস্তত্ত্ববিদ্যা। ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট বা চেস্ট নিয়ে পড়াশোনাকে বলছে পালমোনোলজি, স্টাডি অফ ফিমেল রিপ্রোডাকশন নিয়ে বলছে গাইনেকোলজি, আর হিউম্যান মাইন্ড নিয়ে পড়াশোনাকে বলছে সাইকোলজি। ঠিক আছে, মানে মনস্তত্ত্ববিদ্যা। আচ্ছা, আমাদের ভিডিও এইটুকুই ছিল। প্রত্যেকেই আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেছো, এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, এবং লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। প্রত্যেকে খুব ভালো থাকো, আমাদের সঙ্গে থাকো, এবং ধন্যবাদ।